Hey friends, it's a Boom Rider S Vlogs. Welcome to back our new daily vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন দেখতে পাচ্ছ আমি আবার আরেকটা দিনের মতন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। আর আজকে জানি না কি হবে, আজকে রাখি তোমরা সবাই জানো। আর এই ভিডিওটা আপলোড করতে আমি অনেক দেরি করে ফেলেছি, কারণ জানি না কি বাল এডিট করছিলাম আমি ভিডিওটায়, কি এডিট করেছি ভিডিও জানি না, কিন্তু এডিট করতে অনেক সময় চলে গেছে। যাই হোক, আমি বাড়া বেশি কথা বলবো না, সোজা এগোবো সামনের দিকে, কারণ এখন অনেক কিছু করতে বাকি আমার একটা পুরো দিন। চলো, তো আমি এখন এসে গেছি সর্বপ্রথম আমার অর্ধেক শৌচালয়ে, যেখানে আমি হিসু করি। আমার ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে হিসু করা, তারপরে একটু জল খাওয়া, তারপরে আরও ড্যাশ 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 হ্যান ত্যান। আর এই যে ভোদা যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, পাড়া কলা পাতারা নেতায় গেল একবারে ঝিরঝির বৃষ্টির চোদনে। মাঠঘাট সব পাড়া ছ্যাঁকড়া ছ্যাঁকড়া কাদা হয়ে গেছে। আর এই সকালটা একটা আলাদাই ফিলিংস দিচ্ছিল, যাই বলি না বলি, খুব সুন্দর লাগছিল। ঝিরঝির বৃষ্টি পড়ছিল, একটা সুরসুরে হাওয়া বয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল, মুখটা খুব সুন্দর ফ্রেশ হয়ে গেল। আজকের দিনটাও সুহানা সুহানা লাগছিল। যাই হোক, আমার সবার প্রথম কাজ ছিল ঘরটা ঝাড় দেওয়া, এই বিছানাটা তোলা। বিছানাটা তুলেই আমি গাড়ি ছাড়তে চলে গেছিলাম, জোর পেয়ে গেছিলো, যে কারণে আমি ঘরটা ঝাড় দিতে পারলাম না। তারপর নেক্সট কাজ ছিল ঘরটা ঝাড় দেওয়া, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর মুখ ধোবো, তারপর তার মুখ ধোয়ার আগে জল খাবো, জল খাওয়ার পরে গার্মেন্টসে তোমাদের পরে দেখাচ্ছি বাল মধ্যে। এই নিজের ঘর ঝাড় দেওয়া একটা দুনিয়ার উচ্চতম কাজের মধ্যে পড়ে, যার কোনো স্যালারি হয় না। তা আমার এটা রোজকার কারবার বাড়া, সেটা কোনো বড় ব্যাপার না। দেখো, এটা হচ্ছে 750 ml বোতল। এটা আমি রোজ 2 দামে মেরি, মানে 2 দামে শেষ করে দিই বোতলটা। অন্যদিন 1 লিটারও খাই, আজকে 750 খাচ্ছি। আর আজকে আমি 2 দামে আশা করি মনে হয় মারতে পারবো না। আমার ফেফড়া আজকে শুকিয়ে গেছে, জানি না কেন। আর এখনও এনার্জিটা সেরকম একটা নেই, কিন্তু মুডটা খুব ভালো রয়েছে। বালের জল খেতে কতক্ষণ সময় লাগে, চলো। মুখ ধোয়া কমপ্লিট, এরপরে স্নান করা কমপ্লিট করে ডাইরেক্ট রাখি পড়তে যাবো, চলো। এটা হচ্ছে আমার ছোটো দিদি, ওকে আমি ভালোবেসে বেলিংতে পাখি বলে ডাকি, সেটাকে সবাই আমরা দুয়েশালিক বলি। তো যাই হোক, এই নামটা তোমরা খুব সিরিয়াস নিও না, আমি এখান থেকে রাখি পড়ে যাবো। আমি ছোটো দিদিকে বেশি সময় দিতে পারলাম না, কারণ বড় দিদিও না খেয়ে বসে রয়েছে মেমোরিতে আমার জন্য, আর দাদাও যাবে পরে। আর বেরোবো বলে বেরিয়ে পড়ল, অটো থেকে নেমে সোজা মাসি বাড়ি। আর আমি চলে এসেছি মাসি বাড়ি। এটা হচ্ছে আমার ভাগনা, আমার দিদির ছেলে। তো হচ্ছে 1 নম্বরের বদমাইশ, ওর নাম হচ্ছে অনিকেত। যাই হোক, অনিকেতের গায়ে এখন অনেক দম, আমার সঙ্গে মারামারি করে সবসময়। আমি আসলেই আমার পিছনে লাগবে, মানে আমার পিছনে যদি ওর না লাগে ওর একবারে শান্তি হয় না। ও আমার মানে পিছনে লাগবে, আমার হাগু বের করবে, তারপরেও শান্তি। বলে মামাকে আমি হারাবোই হারাবো, মামার থেকে বেশি শক্তিশালী আমি বলি তুই পারবি না, তুই এখনও বড় হোসনি। তাও মাঝে মধ্যে আমি হেরে যাই, মানে হার মেনে নিলেও যদি একটু খুশি হয়। যাই হোক, এখন আপাতত হার মানেই চেপে ধরেছি, আর নড়তে পারছে না, বলছে মামা ছাড়ো, নিঃশ্বাস নিতে পারছি, মানে শ্বাস নিতে পারছি না, তাই ছেড়ে দিলাম। আর তোমরা দেখো আমাদের দুজনের মারামারি, আমাদের দুজনের মধ্যে কে যেতে, মামা বেশি শক্তিশালী না ভাগনা বেশি শক্তিশালী, সেটা দেখো। আর ওর ঠ্যাংটা দেখো আমি এমনভাবে ধরেছি, নড়তে মোটে পারছে না, তাও এত জোর যে আমাকে ঠিক নাড়িয়েই দিচ্ছে। কোথায় আমি আর কোথায় ও, ওইটুকুনি একটা মানুষ, তাও এত জোর আমাকে নাড়িয়ে দেয়। আমি যদি চেপেও ধরবে কি ঠিক উল্টে দেবে আমাকে, এইটুকু ক্ষমতা ওর আছে। ঠিক মানে বেরিয়ে যায়, হাতের ফস থেকে ঠিক বেরিয়ে যায়, মানে কি বলে, হাতের মুঠোই পিঁপড়ে ধরে রাখার মতন ব্যাপার হচ্ছে। সেই পিঁপড়ে হাতের মুঠোয় রাখতে পারবে না আমাকে। আর এখন বলছে মামা অনেক তো হলো ডাব্লিউডাব্লিউ, এবার তাহলে একটু কম্পিউটারে খেলি চলো। ও আমাকে 2 ঘা দিচ্ছে, আমি হয়তো 3 ঘা দিচ্ছি, 1 ঘা একটু বেশি দিচ্ছি। ছোটো মানুষ তো দেখো, আর পারছে না হচ্ছে। আর ও হচ্ছে এরকমই একটা মানুষ, কখনো হার মানতে চায় না। ছোট দেখতে ছোট হলে কী হবে, ও হার মানতে চায় না। এত মার খায় তাও হার মানে না। ওকে আমি মাঝে মধ্যে এমনভাবে চেপে ধরে রাখি যে নড়তে পারে না, ওর ঘাম ছুটে যায় কপাল দিয়ে। আমি বলি তোর রস যা ছিল সব বের করে দিয়েছি মামু, আর তেল নেই তোর ভিতরে, মানে তেল রস যাই হোক সব ওর বের করে নিংড়ে দিয়ে করে, তো তাও মোটে হার মানে না। আর ভাগনার সঙ্গে এখন অনেক মারামারি করার পরে দিদি এসছে, খাওয়া দাওয়ার পরে দিদিকে দোলনা দিচ্ছিলাম, আমার দোলনায় শুয়েছিল ছোটো ভাগনাকে নিয়ে। আর এখন বিকেল হয়ে গেছে, দিদির আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। দিদি লজ্জা পাচ্ছিল, মুখ দেখাতে চাইছিল না। আমরা এখন যাবো একটু বাজারের দিকে, চা পা দেখা যাক কি খাওয়া যায়। চা খাওয়ার প্ল্যান করে বেরিয়েছি, চলো দেখা যাক। তোমাদের সাথে অলরেডি চায়ের দোকানে এসেই দেখা করলাম, কারণ বেশি করতে পারলাম না, অনেক ভিড়ভাট্টার মধ্যে ছিলাম। তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের দেখাচ্ছি। চাটা মেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যেতে যেতে ভাবছিলাম কী খাই, তো হঠাৎ করে দেখলাম একটা মোমো স্টল বসেছে পাশে, তো দিদের আমি বসে পড়লাম মোমো খেতে। 2 প্লেট মোমো নিয়ে আমরা এখন বসে পড়েছি, মোমো খাচ্ছি। মোমো খেয়ে ডাইরেক্ট বাড়ি যাবো। এখানে আজকের মতন ব্লগটা শেষ করব। তো আর কিছু বলার নেই তোমাদের, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতন বাই।